নমস্কার। ভারত রং মহোৎসব 2025 শুরু হতে চলেছে ডুমুরদহ অনামী নাট্যম প্রযোজিত নাটক পঞ্চম বেদ কথা। প্রণাম গুরুদেব। পূর্বরঙ্গ শেষ হয়েছে, এবার সবকিছু নির্ভুলভাবে প্রয়োগ করতে হবে। যাও, তুমি ওদের প্রস্তুত করো। আপনারা আমার ভালোবাসার জন। আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য আমি ক্ষমা প্রার্থী। বলুন, কি কারণে আজ আপনারা সকলে আমার কাছে উপস্থিত হয়েছেন? প্রণাম গ্রহণ করুন মণিবর, আমাদের প্রণাম গ্রহণ করুন। মণিবর, যেদিন থেকে নাট্যশাস্ত্র আপনি লিখেছেন সেদিন থেকে আমাদের মনে প্রশ্ন, এই নাট্যশাস্ত্রে আছে কি? এই নাট্যশাস্ত্রের বিভিন্ন প্রশ্নের জন্যেই, তার সেই উত্তর পাওয়ার জন্যে আজ আমরা আপনার শরণাগত। প্রশ্ন? কি প্রশ্ন? মনে কোনো দ্বিধা না রেখে বলুন, কি জানতে চান? হে মণিবর, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো এবং এর উদ্দেশ্যই বা কি, এটাই আমাদের বড় জানতে ইচ্ছা করে। বেশ, শুনুন তবে। নাটক কোনো বিনোদনের জন্য নয়। নাটক হলো মানুষের জীবনের প্রতিফলন। মানুষ যখন কাম, ক্রোধ ও লোভে উন্মত্ত হয়ে নীতি, ধর্ম, আদর্শের বিচ্যুতি ঘটিয়ে অসততার দিকে ধাবিত হয়, ঠিক তখনই দেবতাকুল ইন্দ্রের নেতৃত্বে প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে আবেদন করেন, হে মহর্ষি, এমন কিছু একটা সৃষ্টি করুন যা মানুষ কানে শুনতে পান এবং দেখতেও পান, যে সৃষ্টি দিয়ে মানুষকে আবার সৎপথে ফিরিয়ে আনা যায়। সৃষ্টি করুন এমনই অন্যরকম কিছু। হে মণিবর, আমাদের আদি চতুর্বেদ তো জ্ঞানের ভাণ্ডার। সেখানেই তো আমাদের যাবতীয় সমস্যা উল্লেখ করা আছে। তাহলে নতুন বেদের প্রয়োজন হলো কেন? প্রয়োজন হলো এই কারণে, যাতে সমস্ত মানুষের কাছে এটি সহজবোধ্য হয়। সকল মানুষের কাছে নীতি, আদর্শ এবং ধর্মের কথাকে পৌঁছে দেওয়ার জন্যই প্রজাপতি ব্রহ্মা 4 বেদের নির্যাস থেকে সৃষ্টি করেন নাট্যশাস্ত্র, যার নাম হয় নাট্যবেদ। নাট্যবেদ? তাহলে মণিবর, 4 বেদের এই যে নির্যাস, এ সম্পর্কে যদি আপনি কিছু বলেন তাহলে আমরা বড়ই কৃতার্থ হই মণিবর। হ্যাঁ, বলছি, তাহলে সকলে মন দিয়ে শুনুন। ঋগ্বেদ থেকে পাঠ, সামবেদ থেকে গান, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে রস, এই 4টি একত্রিত করেই সৃষ্টি হয়েছে নাট্যবেদ বা নাট্যশাস্ত্র। বাহ, অসাধারণ! এমন তথ্য তো আমাদের জানা ছিল না। এই তথ্য শুনে আমাদের মন প্রীত হলো। মণিবর, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যে এই যে নাট্যশাস্ত্র বা নাটক, এটা কি শুধু দেবতাদের জন্যই রচিত হয়েছিল? না না, একদমই তা নয়। নাট্যশাস্ত্র বা নাটক সৃষ্টি হবার পর দানবকুল উত্তেজিত হয়ে একদিন প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হে মহর্ষি, নাট্যশাস্ত্র বা নাটক কি শুধুমাত্র দেবতাকুলের জন্যই? আমরা কি তাহলে উপেক্ষিতই থেকে গেলাম? তখন প্রজাপতি ব্রহ্মা তাদেরকে বলেন, তোমরা উত্তেজিত হও না। শোনো, নাট্যশাস্ত্র বা নাটক কোনো মানব বা কোনো দেবতাকুল বা কোনো জাতি ধর্মের জন্য সৃষ্টি হয়নি। নাটক সৃষ্টি হয়েছে সকলের জন্য। সকলের হিতার্থেই নাটককে সৃষ্টি করা হয়েছে। হে মণিবর, নাটক কি শুধুই বিনোদন, নিখাল আনন্দ লাভের জন্য? না না, নাটক শুধুমাত্র বিনোদনের জন্য নয়, এ হলো সমাজের দর্পণ। নাটক ক্লান্ত মানুষকে শান্ত করে, যন্ত্রণা নিরসন করে,
নাটকে সমস্ত কর্ম, ধর্ম, সৃষ্টির সমাহার রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো সৃষ্টি নেই, এমন কোনো কর্ম নেই যা নাট্যে নেই। মণিবর, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি যা বলছেন তাতে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত যা কিছু ভালো তা ওই নাটকের মধ্যেই আছে, তাই তো? হ্যাঁ ঋষিবর, আপনার অনুধাবন যথার্থ। নাটক হলো সকল কলার উৎস, সকল কলার মিলনস্থলও বটে। মণিবর, তাহলে তো দেখতে পাচ্ছি নাট্যশিল্প খুবই গুরুত্বপূর্ণ। এটি সমাজের পক্ষে ভীষণ নীতি নির্ধারণ করে। তাই এই নাট্যশিল্পের সঙ্গে যারা জড়িত, সমস্ত কলাকুশলী নাট্যশিল্প বা নাট্যশিল্পের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তারাও তো সমাজের পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার বক্তব্যের যথার্থতা রয়েছে, তবে প্রত্যেক নাট্যশিল্পীদেরও এটা মনে রাখতে হবে যে তারা শিল্পী, সমাজের সরাসরি নীতি নিয়ন্ত্রক নন। তবে সমাজের নীতি নিয়ন্ত্রক বা নীতি নির্ধারকদেরও এটা বোঝাতে হবে যে নাট্যশিল্প শুধুমাত্র একটি শিল্পই নয়, এটি সমাজের দর্পণ। নাট্যশিল্প ভৌগোলিক সীমানা, স্থান, কাল সমস্ত কিছুকে জয় করে মানবতার কথা বলে। সত্য বচন মণিবর। সমাজে যদি শিল্প এবং সেই শিল্পীদের যদি যথার্থ সম্মান না থাকে, তো সেই সমাজ পশু সমাজে পরিণত হতে পারে। আপনি যথার্থই সত্য কথা বলেছেন। আমি বড়ই আশাবাদী। আপনারা দেখবেন বর্তমান এবং ভবিষ্যৎ সমাজ নাট্যশিল্পী এবং সকল কলার সঙ্গে যুক্ত শিল্পীদের যথার্থ মর্যাদা দেবেই। তাই তো আমি এই নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ নামে অভিহিত করেছি। জয় হোক পঞ্চম বেদে, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক ভরত মুনি, জয় হোক, জয় হোক, জয় হোক। জয় নাট্যশাস্ত্রের জয়, জয় নাট্যশাস্ত্রের জয়, জয় নাট্যশাস্ত্রের জয়, জয় নাট্যশাস্ত্রের জয়। শুভ হোক এই দেশে, আনন্দময় হোক সৃষ্টি, পূর্ণ হোক সকলের আশা। সর্বত্র বিরাজ করুক শান্তি, পৃথিবী হোক সুজলা সুফলা, অসত্যের বিনাশ হোক, সত্যের জয় হোক। সত্যের জয় হোক, সত্যের জয় হোক, সত্যের জয় হোক।